সম্মানিত ভাইরা আবার খুব ভালো করে কান লাগান। কোরআনুল কারীম থেকে ৬৬৬৬ খানা আয়াতের ভিতর থেকে অতীব গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও বান্দারা, এই পৃথিবীর জমিনে যারা জানে আর যারা জানে না এরা কশিন কালো সমান হতে পারে না। কথা কন। যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না এরা কোনোদিন সমান হইতে, যারা বিয়ে করেছেন আর যারা বিয়ে করেন নাই তারা কি সমান? বিয়ে করেছেন ঠিক, বছর হয়েছে 5 বছর, যার সন্তান হয়েছে আর যার সন্তান হয় নাই এই দুইজন কি এক? জোরে কন, আরো জোরে। যারা মাহফিলে এসেছেন যারা আসেন নাই তারা কি এক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে বিষয়ে তোমরা জানো আর যে বিষয়ে তোমরা জানো না, দুইজন ব্যক্তির থেকে যে জানে আর যে জানে না এরা কশিন কালো সমান হইতে পারে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ৬৬৬৬ খানা আয়াত নাযিল করলেন। হযরত আব্বাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ৬৬৬৬ খানা আয়াতের ভিতর থেকে ৬৬৬ খানা আয়াত, চোর চুরি করলে তার বিচার কি হবে, জেনাকার জেনাকারিনী বিচার জেনা করলে তার বিচার কি হবে, দুনিয়ায় যে রুলসগুলি আছে, আইনগুলি আছে, বিচার ব্যবস্থাগুলি আছে, ৬৬৬ খানা আয়াত আল্লাহ নাজিল করেছেন এই বিচার বিশ্লেষণ আইনের জন্য। এবার আমি জিজ্ঞাসা করতে চাই হেলকুন্ডাবাসীকে, ৬৬৬৬ খানা আয়াতের ভিতর থেকে বাড়তি ৬৬৬ খানা আয়াত যদি আইন বিচারের জন্য এক জায়গায় রেখে দেওয়া হয়, বাকি থাকলো বলেন তো কয় হাজার? বোঝেন নাই মনে হয়। ৬৬৬৬ খানা আয়াতের ভিতর থেকে বাড়তি যেই ৬৬৬ খানা আয়াত আছে ওইটা যদি এক জায়গায় রেখে দেন, বাকি থাকলো কয় হাজার? জোরে বলেন। এই ৬০০০ আয়াতে কারিমা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতে গিয়া কিতাব সাক্ষী দিচ্ছে পদ্ধতি ব্যবহার করেছেন ৩টা। জোরে বলেন কয়টা? সম্মানিত ভাইরা আমার ভালো করে কান লাগায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন ৬০০০ আয়াতে কারিমায় ৩টা পদ্ধতি অবলম্বন করেছেন। এই ৩টা পদ্ধতি অবলম্বন করেছেন, তার কোনটা পদ্ধতির কোন নম্বর আয়াত তেলাওয়াত করেছি জানার দরকার বলুন তো আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ৩টা পদ্ধতি ব্যবহার করলেন ৬০০০ আয়াতে কারিমা, একটা পদ্ধতি যদি একটা পদ্ধতির মধ্যে যদি ২০০০ হয়, ৩টা পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন ৬০০০ আয়াতে কারিমা নাজিল করেছেন। ৩টা পদ্ধতির ১ নাম্বার পদ্ধতি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৬০০০ আয়াতে কারিমা নাজিল করতে গিয়া যেই পদ্ধতি ব্যবহার করেছেন ১ নম্বরের নাম তাফসীরকারগণ দিয়েছেন আত-তাযকির বি আলাইল্লাহ ইয়ানি বি কুদরাতিল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? বুঝতেছেন আপনারা? তাকবীর দান, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, হাদিসের ভিতরে মুফাসসিরগণ বলেন ১ নাম্বার পদ্ধতি আল্লাহ ব্যবহার করেছেন আত-তাযকির বি আলাইল্লাহ ইয়ানি বি কুদরাতিল্লাহ। জিজ্ঞাসা করতে পারেন কুড়িগ্রামের রেজাউল করিম সাইফি হুজুর, কি কুদরত আল্লাহ আমাদের ভিতরে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই বডিটা সৃষ্টি করেছেন এই বডির ভিতরে যে কুদরত আল্লাহ দিয়েছেন হিসাব করে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করি হেলকুন্ডাবাসী, একটা মানুষের নাক থাকে কয়টা? বলেন। যারা বলেন না তার মনে হয় 2টা। কয়টা নাক? একটা নাক। একটা নাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছিদ্র দিয়েছে কয়টা? 2টা। এবার জিজ্ঞেস করতে চাই হাজী সাহেব মানুষ, সভাপতি সাহেব মানুষ, এই একটা নাকের ছিদ্র বন্ধ করলে বলুন তো নিঃশ্বাস নেওয়া কি যায়? হ্যাঁ হ্যাঁ যায়। যায় না? যায়। সম্মানিত ভাইরা আমার খুব ভালো করে কান লাগেন, কি কুদরত আল্লাহ দেখালেন। আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, নিঃশ্বাস নেওয়ার জন্য একটা নাকের প্রয়োজন,
আল্লাহ নাক দিয়েছে একটা, ছিদ্র দিয়েছে, বলেন কয়টা? কেন আল্লাহ ছিদ্র দিলেন? একটা নাকের একটা ছিদ্র দিলেই তো হয়ে যাইতো, কথা কন না কেন? ওই জন্য আল্লাহ কুদরত ব্যবহার করেছেন। বান্দাকে সৃষ্টি করার পরে নাক দিয়েছে একটা, আল্লাহ ছিদ্র দিয়েছে নাকের ভিতরে দুইটা। কারণ হলো আমার বান্দা হেলকুন্ডা মধ্যপাড়া জামি মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল হবে, মেলায় যাবে না বরং মাহফিল আসবে, কথা কন না কেন? বাজারে যাবে না বরং মাহফিলে যাবে, ফজরের নামাজ আদায় করবে। আমার বান্দা যদি মাহফিল যাওয়ার সময় অন্ধকারের মধ্যে লাইট থাকবে না, পুষ্টে খেয়ে পড়ে যেতে পারে, ঠান্ডার ভিতরে ঠান্ডা লেগে যেতে পারে, সর্দিও লেগে যেতে পারে। দুনিয়ার এই চলাফেরাকালীন কালে বিভিন্ন জায়গার পানি খাইলে সর্দি লেগে যায়, কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কুদরত জারি করে দিয়ে বললেন, বান্দারে তোমার নাক দিয়েছি আমি একটা, ছিদ্র দিয়েছি দুইটা। একটা নাকের ছিদ্র যদি সর্দি লেগে বন্ধ হয়ে যায়, তুমি আমার বান্দা বিছানায় গিয়া ঘুমাবা, ফজরের নামাজের সময় ওঠার জন্য তুমি নিয়ত করলা, সর্দির কারণে যদি তোমার ঘুম না হয়, ফজরে যাইতে তোমার কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নাক দিয়েছি একটা, ছিদ্র দিয়েছি দুইটা। একটা নাকের ছিদ্র বন্ধ হয়ে গেলে আর একটা নাকের ভিতরে সুরঙ্গ বানায় দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দাদেরকে আরামের ঘুম পাড়াই দেই। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? কেমন করে ঘুমাও তুমি? আল্লাহু আকবার। ফজরের নামাজে কি 5 ওয়াক্ত নামাজে যেরকম লোক হয় সেরকম কি ফজরও হয়? মনটা নরম করে দেন, আজকে ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হইতে পারে জোহরেই জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, ওরে ভাই কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হইতে পারে আসরেই জানাজা তোমার, এমন তো হইতে পারে আসরেই জানাজা, ঠিক না বেঠি? মুসলিম হয় না জন্ম নিলে শুধু মুসলমানের ঘরে, ঠিক না বেঠে? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফির মুমিন তো পড়তে হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন হেলকুন্ডাবাসী, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হইতে পারে এই ফজরেই জানাজা। খারাপ লাগলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে হেলকুন্ডা মধ্যপাড়া জামি মসজিদের উদ্যোগে মাহফিল হবে, সেইখানে যাওয়ার সময় যদি তোমার সর্দি লেগে নাকের ছিদ্র বন্ধ হয়ে যায়, একটা নাকের ছিদ্র বন্ধ হয়ে গেলে আমি আল্লাহর ক্ষুদ্র জারি করে দিয়া আর একটা নাকের ছিদ্রকে সুরঙ্গ বানাই দিয়া আরামের ঘুমটা পাড়াই দিয়া ফজরের নামাজ পড়ার সুযোগ করে দেই। জোরে জোরে গান সুবহানাল্লাহ। এবার জিজ্ঞেস করি, হেলকুন্ডাবাসী কষ্ট হতেছে আপনাদের? খারাপ লাগতেছে? মাঝে মাঝে আমার সাথে কথা বলতে হবে, হ্যাঁ অথবা না। যদি বলেন যে শেষ, তাহলে দোয়া করে দিন। সম্মানিত ভাইরা আমার, হেলকুন্ডাবাসী মুসলমান ভাইরা, বলুন তো একটা মানুষের ভিতরে চোখ আছে কয়টা? বাহ, এরকম বুঝলে খুব ভালো লাগে। চোখ কয়টা? একটা চোখ এভাবে বন্ধ করে ধরেন তো, দেখা যায় কি যায় না? যায়। একটা চোখ দিয়ে যদি দেখার কাজ হয়ে যায়, তাহলে আল্লাহ চোখ দিলেন কেন দুইটা? প্রশ্ন আসলে নাই। সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে কান লাগান। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ জানে দুনিয়ায় চলাফেরা করতে গেলে উষ্টে পড়ে গিয়ে বাজারে গিয়া সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে যাইতে গেলে আপনি যাবেন সাবধানে, আর একজন এসে আপনাকে লাগাই দিতে পারে, কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন দুনিয়ায় চলাফেরাকালীন কালে অনেক মানুষ থাকে বেহুশ আর কিছু মানুষ থাকে হুঁশ। হুঁশ আর বেহুশ দুইজন চলাফেরা করতে গেলে একটা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া
একটা চক্ষু নষ্ট হয়ে যেতে পারে। যদি আমি আল্লাহর দেয়া একটা চক্ষু নষ্ট হয়ে যায়, তাহলে আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি এই কোরআন দেখে দেখে পড়ার মতো আর অবস্থান থাকবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চলার জন্য একটা চোখ হইলেই দেখার কাজ হয়ে যেত, আমি কুদরত স্বরূপ দুইটা চক্ষু দিয়েছি। একটা চক্ষু যদি নষ্ট হয়ে যায়, আর একটা চক্ষু দিয়ে আমার বান্দা বান্দিরা তেলাওয়াত করবে কোরআনুল কারীম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? সম্মানিত ভাইরা আমার, এক নম্বর পদ্ধতি আত-তাযকির বিআলাইল্লাহ ইয়ানি বিকুদরাতিল্লাহ। কুদরতের কথা দুইটা বলে দিলাম, আর অনেকগুলো কথা আছে। সুবহানাল্লাহ কোন। সব যদি বলতে যাই, শুধু কুদরতের কথা বলতে গেলে 2 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? এই জন্য কুদরতের দিকে গেলাম না, অন্যদিকে চলে যাই। নাম্বার 2, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6000 আয়াত 3টি ভাগে নাজিল করতে গিয়া 2 নাম্বার যেই পদ্ধতি ব্যবহার করেছেন, আত-তাযকির বি আইয়ামিল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আইয়ামিল্লাহ তাফসীর কারকগণ বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কিতাবের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যেই ঘটনাগুলি দিয়েছেন, যেমন ফেরাউন আর নমরুদের ঘটনা আছে না নাই? মুসা নবীর ঘটনা বলুন তো আছে না নাই? তার মানে আমার ভাইয়েরা, বর্তমান সরকার এই পৃথিবীতে নাই, কথা কন না কেন? এই ঘটনা পূর্বেও ছিল, বর্তমানেও আছে। তার মানে বিশ্বাস করতে হবে ঘটনা থেকে ঘটনা, কিসসা থেকে কিসসা শিক্ষা নেওয়ার দরকার। বলুন তো আছে না নাই? মুসা নবী ফেরাউনকে দাওয়াত দেয়, মুসা নবী ফেরাউনকে দাওয়াত দেয়, ও ফেরাউন এক আল্লাহর দাওয়াত দেই, এক আল্লাহর দাওয়াত দেই। ফেরাউন কি কয়? আমি হইলাম বড় আল্লাহ। বুঝে নেন, আমি হলাম বড় আল্লাহ, তোমার আল্লাহর ইবাদত তুমি করো, আমাকে দাওয়াত দেওয়ার তোমার কোনো দরকার। সেই ফেরাউনকে আল্লাহ ধরছে কোথায়? উসায় না, পানিতে। জোরে বলেন। শুধু পানিতে নয়, এখনো পর্যন্ত মিশরের সেই আপনার জাদুঘরের ভিতরে লাশ আছে না নাই? বলেন আছে না নাই? ফেরাউনের লাশটি দেখো আজব। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের লাশটি দেখো আজব, মিশরের জাদুঘরে খায় না মাছি, পোকামাকড় সবাই ঘৃণা করে। কথা কোন ঠিক না বেঠে?